হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো আলু আর সুজি দিয়ে লুচি, সাথে নিরামিষ কাজু মুগ ডাল। এর স্বাদ অনবদ্য হয়। পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার না করেই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এত সুন্দর খেতে হয় যে পেট ভরলেও মন ভরবে না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে নেবেন। একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর যতটা সুজি তার সমপরিমাণে 1 কাপ জল। সুজি ভিজতে থাকুক, ততক্ষণে এইদিকে একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নেব। এই গ্রেট করা সিদ্ধ আলু এবার এই সুজিতে দিয়ে দিলাম। সামান্য কালো জিরে, সামান্য জোয়ান, সামান্য করে চিলি ফ্লেক্স আর সামান্য করে কাসুরি মেথি দিলাম। এই কাসুরি মেথি না থাকলে আপনারা কুচানো ধনেপাতাও দিতে পারেন। 2 কাপ আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। প্রথমে ভালো করে মেখে নেওয়ার পর যদি দেখেন যে সামান্য জল লাগতে পারে তবেই জল দেবেন, না হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য করে তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এই ডো সেট হতে রেখে দিলাম। ততক্ষণে এইদিকে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইতে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলের সাথে সামান্য করে ঘি দিয়ে দেবেন, এতে ডালের স্বাদটা খুব ভালো হবে। আঁচটা কম থাকবে। ফোড়নে আস্ত জিরে, 2টো শুকনো আস্ত লঙ্কা, একটা ফাটানো এলাচ, একটা দারচিনি স্টিক আর 2 চা চামচ আদা বাটা দিয়ে হালকা করে ভেজে নিতে থাকবো। ভেজে নেওয়ার পর, যেহেতু কাজু মুগ ডাল বানাচ্ছি তাই কাজু বাদামের পরিমাণ অবশ্যই বেশি থাকবে। এই কাজু বাদামের সাথে কিশমিশ দিয়ে দিলাম, ভেজে নিতে থাকবো। দিয়ে দিলাম 150 গ্রাম পনির, চৌকো করে কেটে নিয়েছি। এই পনির সম্পূর্ণ অপশনাল, আপনারা বাড়িতে তৈরি ছানা অল্প করে দিতে পারেন। তবে হাতের কাছে যদি পনির বা ছানা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিলাম আধা কাপ কোরানো নারকেল। এর পরিবর্তে আপনারা কুচানো নারকেল দিতে পারেন। আবারও ভেজে নিতে থাকবো। ভাজা হয়ে গেলে এবার এই সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচ করে 3 থেকে 4 মিনিট রান্না করব। সময় হয়ে গেছে। এবার সব শেষে গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই ডাল রান্না করে ঢাকা চাপা দিয়ে রাখবেন 5 মিনিট মতন। এতে ডালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর ডালের গন্ধটাও খুব সুন্দর হবে। নিরামিষ কাজু মুগ ডাল একদম রেডি। এবার লুচিগুলোকেও ভেজে নেব। এবার আটা বা ময়দা ছড়িয়ে ছোট ছোট লেচি করে বেলে নিতে থাকবো। আপনারা যদি বড় সাইজের লুচি খেতে পছন্দ করেন তাহলে বড় সাইজ করেও বেলে নিতে পারেন। আমি একটা বাটি দিয়ে এইভাবে সুন্দর গোল শেপ করে কেটে নিলাম। যাদের গোল লুচি বেলতে একটু সমস্যা হয় তারা এই আইডিয়াটা ফলো করতে পারেন। লুচি ভাজার সময় অবশ্যই তেলের তাপমাত্রা চেক করে নেবেন। আমি এর আগেও অনেকবার আমার দর্শক বন্ধুদের বলেছি যে তেলের তাপমাত্রা অবশ্যই চেক করে নেবেন। বিশেষ করে যারা নতুন রান্নাবান্না শিখছেন, তেল সঠিক তাপমাত্রায় না থাকলে লুচি ফুলবে না, অনেক বেশি তেল টেনে নেবে। সুতরাং 1 টুকরো আটা বা ময়দার মণ্ড তেলে দিয়ে দেখে নেবেন। যদি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে বুঝবেন তেলের সঠিক তাপমাত্রায় আছে। লুচিগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। মাখা আর বেলা যদি সঠিক থাকে তাহলে লুচি অবশ্যই ফুলবে। এই দেখুন আলু সুজির লুচি একদম তৈরি। খুব সফট হয়েছে। একবার এইভাবে বানাতে পারেন। নিরামিষ দিনে খাওয়া দাওয়াতে আর কোনো অরুচি থাকবে না। পূজার দিনেও, নবরাত্রিতেও বা বাড়িতে দুর্গা পূজাতেও নিরামিষ ভোগে দিতে পারবেন, বা সারা বছরের যে কোনো ঘরোয়া পুজো বা অনুষ্ঠানে নিরামিষ ভোগে দেওয়া যাবে। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।